পয়লা বৈশাখের রাতে পোস্ট অফিস সহ একাধিক দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর RS পোস্ট অফিসে গত রাতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। এলাকার মানুষের কথায় জানা যাচ্ছে, রাত 2টোর সময় মেমারি থানার সিভিক প্রথমে ভলেন্টিয়ারদের নজরে পড়ে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ আসে এবং বুধবার সকালে ওই পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মী আসার পর জানা যায়, পোস্ট অফিস থেকে কোনো কিছু খোয়া না গেলেও আলমারি ভেঙে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে দেখতে পায়। এরপর এলাকার মানুষ জানাচ্ছে, শুধু পোস্ট অফিস নয়, এর সাথে সাথে ওই স্টেশন চত্বরে 12 থেকে 14টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। কোনো দোকানের তালা ভেঙে আবার কোনো দোকানের অ্যাডভেস্টার কেটে চোরেরা দোকানে প্রবেশ করে। তবে আরও জানা যাচ্ছে, শুধুমাত্র ক্যাশ বাক্স ভেঙে টাকা পয়সা নিয়েছে। পরপর একাধিক দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার ফলে আসে এবং প্রত্যেকটা দোকানের তালা পরিদর্শন করে, দোকান এবং মালিকের সঙ্গে কথা বলেন এবং তদন্ত শুরু করে। দ্রুত এই চোর বা চোরেদের পাকড়াও করে আইনের আওতায় নিয়ে আসবেন, এমনটাই আশার দিন। এ ব্যাপারে পোস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মী এবং এলাকার দোকানদাররা কি জানাচ্ছেন, চলুন আমরা জেনে নেব। 10-12টা দোকানে এরকম চুরি করেছে। এর আগেও দুবার হয়েছিল। আচ্ছা, এর আগেও দুবার হয়েছিল। ওই অ্যাডভেস্টার ভেঙে, হ্যাঁ, কারো তালা ভেঙে। কিসের দোকান আপনার? আমার মুদিখানার দোকান। মুদিখানার দোকান। কালকে তো পয়লা বৈশাখ ছিল। হ্যাঁ। এবার কালকে দোকান খুলেছিলেন? হ্যাঁ, দোকান খুলেছিলাম। কখন মনে হচ্ছে চুরি হয়েছে এটা? এটা রাত 12:30 পর হয়েছে, 2টা-1টার মধ্যে। আচ্ছা, হ্যাঁ। মানে আপনার এখানে আর কটা দোকানে হয়েছে? এখানে আর 7-8টা দোকানে করেছি। আবার বাজারে, মেন বাজারে ওখানে 4-5টা দোকানে করেছি। মানে টোটাল 12-13টা দোকানের? 12-13টা দোকানে এরকম করেছি। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। দেখি কি বললেন? গেলেন ওনারা। আচ্ছা, বললেন এরকম নাইট পাহাড়ের ব্যবস্থা করতে। আচ্ছা, এই আবার মানে আর কিছু নয়? না। আপনারা লিখিত করেছেন পুলিশকে? মানে জানিয়েছেন? লিখিত এই আগের বারে করেছিলাম, কিছু ফলো হয়নি। এবারে আর লিখিত কিছু করা হয়নি এখনো পর্যন্ত। কি চুরি হয়েছে মনে হচ্ছে আপনার? চুরি বলতে কি, ক্যাশ থেকে টাকা করি ওদের উদ্দেশ্য, মাল করি কিছু নয়। আচ্ছা, হ্যাঁ, মাল করি সেভাবে আমার দোকান থেকে কিছু নেয়নি। এবার অন্য দোকান থেকে নিয়েছি কিনা জানি না। হ্যাঁ, আমার দোকান থেকে ওই কিছু ক্যাশে অল্প টাকা ছিল, 400-500 টাকা মতো, এটাই নিয়েছি। হ্যাঁ, মানে প্রত্যেক দোকান থেকে এরকমই দোকান করেছে? থেকে এরকম ভাবে করেছি। হ্যাঁ, ওদের টাকা করি উদ্দেশ্য। কি মানে কি বুঝতে পারছেন যে মানে কি? এগুলো এই লোকালে হিরোইন খোর, গাঁজা খোর এরাই করছে এগুলো। তাছাড়া বাইরে থেকে এসে এইভাবে চুরি করে করবেন। হ্যাঁ, এই সমস্ত লোকালে এরাই করছে এগুলো। এর আগের বড় এরাই করেছিল। এখানে ঢোকেরই পাক মেরে চলে গেল। এটা নিয়ে আবার 3বার হলো। একবার এসে জলের কেটলি মেটলি বালতি যা ছিল নিয়ে চলে গেল। কি চাইছেন এখন? আপনারা কি চাইছেন? যে বারবার চাইবো বলুন, কার কাছে 2-3বার তো পুলিশ এসে ইনকোয়ারি করে নাম লিখে নিয়ে গেল, তালাগুলো নিয়ে গেল, এইটা সেটা করলো, কিছুই তো ফলাফল। এখানে কি রাতে কোনো সিভিক পুলিশের পাহারা ব্যবস্থা ছিল? আগে কোনদিন দেওয়া হয়েছে? পুলিশ মাঝে মাঝে আসতো, আগে পাহারা দেওয়া হতো, আগে থানা থেকে সিভিক পুলিশ পাঠাতো, বা পুলিশও গাড়িও আসতো। এখন আর কিছু আসে না। আপনারা কি এখন চাইছেন যে আবার পুলিশ এখানে সিভিক পুলিশ মোতায়েন করা হোক বা পাহারা দেওয়া হোক? হ্যাঁ, অবশ্যই পাহারার দরকার। আমাদের এই গরিব মানুষ করে খাচ্ছি, একটা চায়ের দোকান করে ধরুন তো, একটা আরবার যদি এই 30 বছর দোকান করে যদি 4বার চুরি হয়ে যায়, তাহলে আমরা কি করে কি করবো? ব্যুরো রিপোর্ট, PB নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা GT রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।